আজকের ক্লাসে আমরা জানব দ্রাঘিমা রেখা কি, মূল মধ্যরেখা কি, পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধকে কিভাবে ভাগ করা হয়, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি এবং দ্রাঘিমা রেখার সঙ্গে সময়ের সম্পর্ক কি। তো আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো একটু জেনে নেব। তো এই ক্লাসটা যারা করনি তারা অবশ্যই ওই ক্লাসটা দেখে এসো, তাহলে আজকের ক্লাসটা করতে কিন্তু তাদের খুবই সুবিধা হবে। তো দেখো, আজকের এই ক্লাসটা কিন্তু 6, 7 এবং 9-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিক জিনিসগুলো জানা না থাকলে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে। তাহলে চলো আজকের আমরা জেনে নিই। তাহলে আমরা জেনে নেব যে দ্রাঘিমা রেখা কি। দেখো, পৃথিবী, এই মনে করো একটা পৃথিবীর এই উত্তর মেরুবিন্দু থেকে শুরু করে এই দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত যে অর্ধবৃত্ত রেখাগুলো, কাল্পনিক রেখাগুলো কল্পনা করা হয়েছে, দেখো এই যে এখান থেকে শুরু করে ধরে নাও এই শেষ পর্যন্ত যে অর্ধবৃত্ত কাল্পনিক রেখাগুলোকে কল্পনা করা হয়েছে, এগুলোকে কিন্তু দ্রাঘিমা রেখা বলা হয়। ঠিক আছে, তাহলে পৃথিবীর এই যে উত্তর গোলার্ধ বা উত্তর মেরুবিন্দু, এই মেরুবিন্দু থেকে শুরু করে যে অর্ধবৃত্ত, এই উত্তরে উৎপত্তি, এই দক্ষিণের শেষ, এই যে অর্ধবৃত্ত রেখাগুলোকে কল্পনা করা হয়েছে, এই রেখাগুলোকে কিন্তু বলা হয় দ্রাঘিমা রেখা। বোঝা গেল? তাহলে দ্রাঘিমা রেখাগুলো কিন্তু পুরোপুরি পূর্ণবৃত্ত নয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। এবারে একটা জিনিস লক্ষ্য করবে, একটা পৃথিবী অর্থাৎ একটা গোল সার্কেল, পুরো একটা গোল মানে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। আর আমরা কি জানি যে বলা হয়েছে যে প্রতি 1 ডিগ্রি অন্তর করে একটা করে দ্রাঘিমা রেখা অবস্থিত। তাহলে এটা যদি একটা দ্রাঘিমা রেখা হয়, উত্তর বিন্দু থেকে শুরু করে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত শেষ হয়েছে, তাহলে প্রতি 1 ডিগ্রি অন্তর, অর্থাৎ এইভাবে যদি প্রতি 1 ডিগ্রি অন্তর করে যদি একটা করে দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়, তাহলে কি হবে? 360 ডিগ্রির জন্য কটা দ্রাঘিমা রেখা কল্পনা করা হবে? 360 ডিগ্রির জন্য কিন্তু 360টা দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। অর্থাৎ কি, আমাদের পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত? পরীক্ষার প্রশ্ন পড়ে, সেক্ষেত্রে বলতে হবে যে টোটাল দ্রাঘিমা রেখা হচ্ছে 360টি। আর এইগুলো তাহলে অক্ষরেখা। এটা দ্রাঘিমা রেখা হলে এই যে পাশের যে রেখাগুলো, এই যে রেখাগুলো, এগুলো অক্ষরেখা। এই যে দ্রাঘিমা রেখার এই যে অক্ষরেখা, এই যে মিলিত বিন্দু, এই যে মিলিত হয়েছে না, এই যে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা প্রত্যেকটা অক্ষরেখাতে যখন মিলিত হয়েছে, সব কিন্তু সমকোণে মিলিত হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তারপর আমরা জেনে নেব যে মূল মধ্যরেখা কি। 1884 সালে একটা আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভায় কি বলা হয়? যে 1884 সালে যে আলোচনাটা হয়েছিল, সেখানে বলা হয় যে লন্ডনের গ্রিনিচ শহরের মানমন্দিরের ওপর দিয়ে যে রেখাটা প্রবাহিত হয়েছে, সেই রেখাটা থেকে কিন্তু সময় নির্ধারণ করা হবে। অর্থাৎ মনে করো এইটা হচ্ছে লন্ডন, ঠিক আছে, এর উপর দিয়ে এই যে লাল রেখাটা দেখতে পাচ্ছ, একদম মিডিলের যে রেখাটা, এই যে রেখাটা উৎপন্ন হয়েছে, একদম এই যে রেখাটা, হ্যাঁ ঠিক আছে, এই রেখাটাকে বলা হচ্ছে, এই রেখা থেকে কি বলা হচ্ছে? যে সময় নির্ধারণ করা হবে। অর্থাৎ কি, এই রেখাটার মান 0 ডিগ্রি বলা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে সময় নির্ধারণ করা হবে। এবং এই রেখাটাকে, একদম মিডিলের যে রেখাটাকে, এই যে রেখাটা উত্তর দক্ষিণ বিস্তৃত যে রেখাটা, কাল্পনিক রেখা, এই রেখাটাকে বলা হয়েছে কিন্তু মূল মধ্যরেখা। বোঝা গেল? এই রেখাটাকে বলা হয়েছে মূল মধ্যরেখা, যার মান 0 ডিগ্রি। তাহলে আমি একটু আগেই বললাম যে টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা কটা? টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি, তাই তো? তাহলে 360টি কিভাবে হবে দেখে নাও। একটা পৃথিবী পুরোপুরি গোল, ঠিক আছে, পুরোপুরি গোল একটা পৃথিবী, মানে 360 ডিগ্রি, এবং প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর একটা করে দ্রাঘিমা রেখা অবস্থিত। তাহলে 360-এর জন্য 360টা হবে। তাহলে 360টি হচ্ছে দ্রাঘিমা রেখা। কিরকম? দেখো, মূল মধ্যরেখার পূর্ব দিকে যে দ্রাঘিমা রেখাগুলো আছে তাকে বলা হয় পূর্ব দ্রাঘিমা, এবং মূল মধ্যরেখার পশ্চিম দিকে যে দ্রাঘিমাগুলো আছে তাকে বলা হয় পশ্চিম দ্রাঘিমা, তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি কি, এই যে মূল মধ্যরেখা থেকে যদি পৃথিবীকে মাঝ বরাবর কেটে ফেলা হয়, দেখো দুটো খণ্ডে বিভক্ত হয়ে যাবে। দেখো, তাহলে একটা কি পূর্ব দিকের খণ্ড হয়ে যাবে, যাকে আমরা বলতে পারি পূর্ব গোলার্ধ, এবং একটা পশ্চিম দিকের খণ্ডে ভাগ হয়ে যাবে, যাকে আমরা বলতে পারি কি পশ্চিম গোলার্ধ। এবার দেখো তাহলে কি, মূল মধ্যরেখার ডান দিকে, পূর্ব দিকে 180টি দ্রাঘিমা রেখা আছে, এবং পশ্চিম দিকে 180টি দ্রাঘিমা রেখা আছে। এবং একটা জিনিস সবাই ভুল করে, সেটা কি? দেখো, পূর্ব দিকে যে দ্রাঘিমা, ধরে নাও আমি মনে করলাম এই দিকে এই দ্রাঘিমাটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কেন আমরা কি বলতে পারি? 30 ডিগ্রি দ্রাঘিমা না, 30 ডিগ্রির পরে কিছু যুক্ত করতে হবে। সেটা কি? তাহলে এটা কি 30 ডিগ্রি পূর্ব বা ইস্ট, 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে। আবার যদি এই পারেও মনে করো এই দ্রাঘিমা রেখাটার মান 30 ডিগ্রি, তাহলে এদিকে কি লিখতে হবে? এদিকে যেহেতু পশ্চিম দিকে,
30 ডিগ্রি পশ্চিম মানে ওয়েস্ট বা 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। কিন্তু 0 ডিগ্রির ক্ষেত্রে কোনো রকম ইস্ট বা ওয়েস্ট হবে না। কেন? 0টা একদম সবার মাঝখানে অবস্থিত, যার জন্য 0-র সঙ্গে কোনো রকম ইস্ট বা ওয়েস্ট বা পূর্ব বা পশ্চিম হবে না। ঠিক তেমনই একটা কথা চিন্তা করো, এই যে 0 মানে এই যে মাঝখানের যে দ্রাঘিমা রেখাটা, এর একদম অপোজিটে, এর একদম উল্টো দিকে, অর্থাৎ কি মনে করো এটা হচ্ছে গে 0 ডিগ্রি দ্রাঘিমা অর্থাৎ মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখার একেবারে উল্টো দিকে অর্থাৎ এইখানেও একটা দ্রাঘিমা রেখা উৎপন্ন হয়েছে, তাই তো? অর্থাৎ কি এখানে একটা দ্রাঘিমা রেখা উৎপন্ন হয়েছে এইখানে, ঠিক আছে? সে কি একেবারে উল্টো দিকে, একেবারে সম্পূর্ণ উল্টো দিকে, তাই তো? এর একেবারে উল্টো দিকে এই দ্রাঘিমা রেখাটা উৎপন্ন হয়েছে, তাই তো? তার মানে কি এই রেখাটা যেখানে উৎপন্ন হয়েছে ঠিক তার অপোজিটে আর একটা দ্রাঘিমা রেখা উৎপন্ন হয়েছে। তার মানে কি দুটো রেখা মিলিত হয়ে একটা পূর্ণ বৃত্ত তৈরি হয়েছে। আমরা জানি কি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এরকম ভাবে উৎপত্তি হয়েছে, এখানে শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, এর উল্টো দিকে এরকম মিলিত হয়ে সে কি একটা পূর্ণ বৃত্ত তৈরি করেছে। এই অপোজিটে অর্থাৎ একদম বিপরীতে যে দ্রাঘিমা রেখাটা উৎপত্তি হয়েছে সেই দ্রাঘিমা রেখাটার মান কত বলতো? সেই দ্রাঘিমা রেখাটার মান কিন্তু 180 ডিগ্রি। এবং এই 180 ডিগ্রির পাশে কিন্তু কোনো রকম পূর্ব বা পশ্চিম লেখা যাবে না। তার কারণ কি বলতো? 180 ডিগ্রি কিন্তু 0-র মতো একটাই দ্রাঘিমা রেখা। 0 যেরকম একটা মিডিলে অবস্থিত, 180 কিন্তু মিডিলে অবস্থিত, যার জন্য একে পূর্ব বা পশ্চিম লেখা যাবে না। অর্থাৎ 0 থেকে শুরু করে 1 2 3 4 করে 180 পর্যন্ত ডান দিকে আছে 179, তারপর 180, এবং এবারেও 0 থেকে শুরু করে 1 2 3 4 করে ওই 180 পর্যন্তই আছে। অর্থাৎ 180 একটা, অর্থাৎ 180-র পাশে তোমার পূর্ব বা পশ্চিম কথাটা চলে না। 180 শুধু ডিগ্রি লিখে রাখবে। এখানে পূর্ব বা পশ্চিম কোনো দিক যদি যুক্ত করো তাহলে এই উত্তরটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাই 180-র পাশে কিন্তু কোনো রকম কিছু দিক যুক্ত হবে না। এবারে আসবো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। দেখো তোমরা জেনেই গেলে যে এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। তোমরা জেনেই গেছো। তাহলে তোমরা জেনেই গেছো যে দ্রাঘিমা রেখাগুলো কি হয়, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয় সবসময়, ঠিক আছে? তাহলে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হলে আমরা কি বলতে পারি দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য? যে দ্রাঘিমা রেখাগুলো সবসময় উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়। এবং অক্ষরেখা যেরকম সমান এবং সমান্তরাল বলেছিলাম, দ্রাঘিমা রেখাগুলো কি সমান্তরাল হবে? না, দ্রাঘিমা রেখাগুলো কিন্তু সমান্তরাল হবে না। তার কারণ কি দেখো, দ্রাঘিমা রেখাগুলো পরস্পর যদি সমান্তরাল হতো তাহলে কেউ কিন্তু কখনো ছেদ হতো না, এক জায়গায় মিলিত হতো না। কিন্তু দ্রাঘিমা রেখাগুলো দেখো একটা জায়গায় গিয়ে মিলিত হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, উত্তর আর দক্ষিণে একটা জায়গায় মিলিত হয়েছে, যার জন্য দ্রাঘিমা রেখাগুলো কিন্তু সমান্তরাল নয়, ঠিক আছে? দ্রাঘিমা রেখাগুলো সব জায়গায় দূরত্ব সমান নয়। দ্রাঘিমা রেখাগুলোর দূরত্ব এই মাঝে এই যে এখানে নিরক্ষরেখায় যে দূরত্বটা দ্রাঘিমা রেখা, দুটো দ্রাঘিমা রেখার মধ্যে যে দূরত্ব দেখো আরেকটু উঠে গেল, অর্থাৎ মেরু বিন্দুর কাছে কিন্তু সেই একই দূরত্ব নয়, দূরত্বটা অনেক কমে গেল। আবার আরো উপরে চলে গেলে বা আরো উত্তর মেরু বা দক্ষিণ মেরু, যত উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে যত তুমি যেতে থাকবে দ্রাঘিমা রেখাগুলোর মানে পরস্পরের দূরত্ব কিন্তু ততটা কি হতে থাকবে? কমতে থাকবে। আর নিরক্ষরেখায় কিন্তু দ্রাঘিমা রেখাগুলো সর্বাধিক হতে থাকবে, অর্থাৎ সব থেকে বেশি হতে থাকবে। আর একটা কি, দ্রাঘিমা রেখার প্রধান বৈশিষ্ট্য কিন্তু দ্রাঘিমা রেখাগুলো কিন্তু পুরোপুরি গোল নয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত, অর্থাৎ উত্তর থেকে শুরু হয়েছে দক্ষিণে শেষ হয়ে গেছে, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 360টি। এবং আর একটা বৈশিষ্ট্য কি, এইটা যদি একটা দ্রাঘিমা ধরি, যদি এইটা একটা দ্রাঘিমা ধরে থাকি, এই একটা দ্রাঘিমা, তাহলে এই দ্রাঘিমায় এটা যদি মনে করে আমি 50 ডিগ্রি দ্রাঘিমা, 50 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, তাই তো? তাহলে এই দ্রাঘিমা রেখায় যত কটা স্থান আছে সব স্থানে একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত কিন্তু হবে, কিন্তু সব স্থানের উষ্ণতা ও জলবায়ু এক নাও হতে পারে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে দ্রাঘিমা রেখার প্রপার সংজ্ঞা দিতে গেলে কি বলতে হবে? যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে, উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত বিস্তৃত অর্ধবৃত্ত যে রেখা, কাল্পনিক রেখা উৎপন্ন করা হয়েছে তাকে কিন্তু দ্রাঘিমা রেখা বলা হয়, ঠিক আছে? এবং লন্ডনের গিনিস শহরের মানমন্দিরের উপর দিয়ে যেই রেখাটাকে কল্পনা করা হয়েছে একদম মিডিলে, যাকে দেখে সময় নির্ধারণ করা হয়, তাকে বলা হয় মূল মধ্যরেখা। এই হচ্ছে ব্যাপার দ্রাঘিমা রেখার, এই হচ্ছে তোমার হচ্ছে ব্যাপার, এই হচ্ছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যটা চলে গেল। এবার যদি এরকম প্রশ্ন হয়
যে আমরা কোন গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, আমরা যখন অক্ষরেখার ক্লাসটা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে আমরা উত্তর গোলার্ধে অবস্থিত অক্ষরেখার ভিত্তিতে। ঠিক আছে, এবার দ্রাঘিমা রেখার ভিত্তিতে আমরা কোন গোলার্ধে অবস্থিত কি হবে, আমরা মানে কারা, ভারতীয়রা, ভারতবাসীরা কোন গোলার্ধে হবে, আমরা কিন্তু নিরক্ষরেখার থেকে উপরে এরকম একটা জায়গায় অবস্থিত ভারতবর্ষ। তাহলে কি এটা কোন দিক, পূর্ব দিক, অর্থাৎ আমরা কি হবে উত্তর, আমরা পূর্ব গোলার্ধে অবস্থিত দ্রাঘিমা রেখার ভিত্তিতে। বোঝা গেল, আমরা পূর্ব গোলার্ধে অবস্থিত। এবার দেখবে যদি বলে দুটি দ্রাঘিমার মধ্যে রৈখিক দূরত্ব কত। ঠিক আছে, দুটি দ্রাঘিমার মধ্যে রৈখিক দূরত্ব 1 ডিগ্রি, তাই তো, অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমা 2 ডিগ্রি দ্রাঘিমা এর মধ্যে দূরত্ব কত, 1 ডিগ্রি দ্রাঘিমা। কিন্তু বাস্তব দূরত্ব কত বললে কি উত্তর হবে, সেক্ষেত্রে দেখে নাও। দেখো, এই একটা দ্রাঘিমা রেখা যার মান 10 ডিগ্রি আর এই একটা দ্রাঘিমা রেখা যার মান 11 ডিগ্রি, তাহলে দুটোর মধ্যে গ্যাপ কত, 1 ডিগ্রির গ্যাপ। 1 ডিগ্রি গ্যাপ তো 10 থেকে 11, 1 ডিগ্রির গ্যাপ। কিন্তু বাস্তবে দূরত্বটা কত, অর্থাৎ বাস্তবে এই 10 ডিগ্রি দ্রাঘিমা থেকে 11 ডিগ্রি দ্রাঘিমা যেতে গেলে কতটা পথ অতিক্রম করতে হবে। ঠিক আছে, এটা আমরা অক্ষরেখার ক্ষেত্রেও করেছিলাম। তাহলে কতটা পথ অতিক্রম করতে হবে, সেক্ষেত্রে যেটা দূরত্বটা দেখে নাও, প্রায় নিরক্ষীয় অঞ্চল বরাবর, অর্থাৎ এই নিরক্ষীয় অঞ্চল বরাবর এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমার দূরত্ব কত, প্রায় 111 কিলোমিটার প্রায়। ঠিক আছে, 111 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করতে হবে এই দুটো মানে 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানটা অতিক্রম করতে হলে। তাহলে একটা কথা ভেবে দেখো, এখানে যদি কোনো কিছু হয়, এখানে যদি কোনো কিছু চিহ্নিত করতে বলে, তাহলে আমরা সহজেই বলে দেবো যে এটা 10 ডিগ্রি দ্রাঘিমার অংশ, 10 ডিগ্রি দ্রাঘিমার অংশ। বা এইখানে যদি কোনো কিছু ঘটনা ঘটে, আমরা সহজে বলতে পারবো যে 11 ডিগ্রি দ্রাঘিমায় সংঘটিত হয়েছে। কিন্তু এই 10 আর 11-র মাঝখানে তো যে বাস্তবে 111 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, তাহলে এর মাঝখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা সেটা কিভাবে চিহ্নিত করব, কিভাবে বোঝাবো যে এটা কোথায় অবস্থিত। দেখে নাও, ধরো বললো এইখানে কোনো একটা ঘটনা ঘটেছে। ঠিক আছে, এই যে বিন্দুটা, এখানে কোনো একটা ঘটনা ঘটেছে, তাহলে কি এটা তো 10 ডিগ্রিতেও নয় 11 ডিগ্রিতেও নয়, 10 ডিগ্রির থেকে বেশি 11 ডিগ্রির থেকে কম। তাহলে আমরা এটাকে কিভাবে বোঝাবো যে এটা কত ডিগ্রি দ্রাঘিমা বা কি। ওই জন্যে বোঝানোর সুবিধার্থে কি করা হয়েছে, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার মাঝে আরো 60টা দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। এইরকম প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার মাঝে আরো এরকম 7টা দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। 60 আরো 60টি দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। এই দ্রাঘিমা রেখাগুলোকে কি বলা হয়, এই 60টা দ্রাঘিমা রেখাকে বলা হয় মিনিট দ্রাঘিমা রেখা। প্রত্যেকে মাথা রাখবে, এটা নোট ডাউন করবে প্রত্যেকে। এটাকে বলা হচ্ছে কি মিনিট দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এটা কিন্তু ঘড়ির সময়, ঘড়ির মিনিট নয়, এটা দ্রাঘিমার মিনিট, ডিগ্রির মিনিট। ঠিক আছে, তাহলে এর মাঝখানে যে আরো 60টা দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার মাঝখানে অবস্থানটাকে বোঝানোর জন্য আরো 60টা দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। এই 60টা দ্রাঘিমা রেখাকে কি বলা হয়, বলা হয় যে মিনিট দ্রাঘিমা রেখা। এবার দেখো, তাহলে আমরা এটা চিহ্নিত করতে পারবো যে এটা কত ডিগ্রি দ্রাঘিমায়। আমরা তো এটাকে 10 ডিগ্রি বলতে পারি না বা 11 বলতে পারি না, কারণ 10-এর থেকে বেশি 11-এর থেকে কম। তাহলে কি ধরো নাও, এই মিনিট দ্রাঘিমা 1 2 3 4 করে শুরু করে এইটা ধরো নাও হলো যে 35 মিনিটে এসে পৌঁছেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি বলতে পারি, এটা কত কত ডিগ্রি দ্রাঘিমা, তাহলে বলতে পারি যে 10 ডিগ্রি 35 মিনিট। এবার যদি পূর্ব হয় পূর্ব, পশ্চিম হলে পশ্চিম, তাহলে 10 ডিগ্রি 35 মিনিট পূর্ব দ্রাঘিমা, ইস্ট, পূর্ব দ্রাঘিমা। তাহলে আশা করি বোঝা গেল জিনিসটা কি বলতে চেয়েছি। বুঝতে না পারলে বারংবার জিনিসটা দেখো, একটু বোঝার চেষ্টা করো, সব বোঝা হয়ে যাবে। তাহলে কি বললাম, যে আমাদের যে দ্রাঘিমাগুলো রয়েছে, যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে 360টা, প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর একটা করে দ্রাঘিমা রেখা রয়েছে। তাহলে এই যে 1 ডিগ্রি করে দ্রাঘিমা, এর কৌণিক দূরত্ব 1 ডিগ্রি, কিন্তু বাস্তবে অর্থাৎ ভূমিতে যখন দেখা যায় 1 ডিগ্রি দ্রাঘিমা থেকে 2 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে গেলে 111 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করতে হয়, যেটা কিন্তু প্রায় অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ, যেমন মনে করো কাকদ্বীপ থেকে কলকাতা প্রায় 100 কিলোমিটার পথ, এতটা পথ অতিক্রম করতে হয়, তারপরে কিন্তু 1 ডিগ্রি দ্রাঘিমা থেকে তুমি 2 ডিগ্রি দ্রাঘিমায় যাবে। তাহলে একটা জিনিস তুমি ভেবে দেখো, নির্দিষ্ট কোনো দ্রাঘিমায় যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু আমরা সেটা সহজেই উপস্থাপন করতে পারবো যে কত ডিগ্রি দ্রাঘিমা। কিন্তু তার মাঝখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কি আমরা কিন্তু বোঝাতে পারবো না যে ওটা কোন দ্রাঘিমায়, ওটা 10 ডিগ্রি দ্রাঘিমায় হলো না 11 ডিগ্রি দ্রাঘিমায় হলো। তার মাঝখানে যদি ঘটে থাকে, তাহলে কোনো দ্রাঘিমার আওতায় পড়ছে না। তখন কি করতে হয়, ওই জন্যে প্রতি ডিগ্রি দ্রাঘিমার মাঝে আরো 60টা দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে, যেই দ্রাঘিমা রেখাগুলোকে কি বলা হয়, মিনিট দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এবং সেই মিনিটগুলো যত মিনিটে পড়বে দেখো, তাহলে
10 ডিগ্রি 11 ডিগ্রির মাঝখানে এটা মিনিট দ্রাঘিমা রেখা, এটা ধরো 35 মিনিট হয়েছে, বা এটা যদি 40 মিনিট হতো তাহলে 10 ডিগ্রি 40 মিনিট দ্রাঘিমা রেখা হতো। এই হচ্ছে ব্যাপার, এটাকে বলা হয় মিনিট দ্রাঘিমা রেখা। তাহলে কোন স্থানের অবস্থান আমরা, কোন স্থানের সঠিক অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, তাহলে এই একটা ভূগোলক আছে দেখতে পাচ্ছ তোমরা, সেখানে এই নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি, আর এটা হচ্ছে মূলমধ্য রেখা, এটাও 0 ডিগ্রি, ঠিক আছে। এর মধ্যে মনে করো এই যে বিন্দুটা, এটা কলকাতা, ঠিক আছে, এই বিন্দুটা এটা হচ্ছে কলকাতা। তাহলে এই যে কলকাতা, মনে করো এই কলকাতার উপর থেকে কোন দ্রাঘিমা রেখাটা এসছে? এই যে কলকাতাটা, কলকাতার উপর থেকে মনে করো এখান থেকে এই দ্রাঘিমা রেখাটা এসছে, কোনো না কোনো দ্রাঘিমা রেখা তো আসবে। তাহলে এই যে দ্রাঘিমা রেখাটা এসছে, এই দ্রাঘিমা রেখাটার মান কত বলতো? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। অর্থাৎ এই যে দ্রাঘিমা রেখাটা, এর মান কিন্তু 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অর্থাৎ ইস্ট, ইস্ট লিখে দিলাম, ঠিক আছে, পূর্ব দ্রাঘিমা। তাহলে কোনো না কোনো অক্ষরেখাও তো প্রবাহিত হয়েছে না? তাহলে কলকাতার উপর থেকে মনে করো এখান থেকে একটা অক্ষরেখাও প্রবাহিত হয়েছে, এই চলে গেল একটা অক্ষরেখা, তাহলে এটা হয়ে গেল কি একটা ছেদ বিন্দু, এটাই কলকাতা। তাহলে যে অক্ষরেখাটা প্রবাহিত হয়েছে, অক্ষরেখাটার মান কত বলতো? 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর মানে নর্থ। তাহলে 22 ডিগ্রি 34 মিনিট হয়ে গেল উত্তর অক্ষরেখা। অর্থাৎ এই যে ছেদ বিন্দুটা তৈরি হয়েছে, এখানে কলকাতা অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি? দেখে নাও ছবির দিকে প্রত্যেকে ভালো করে তাকাও। বলতে পারি যে যে অক্ষাংশ ও যে দ্রাঘিমাংশ ছেদ বিন্দুতে ওই স্থানটি অবস্থিত, ওই দুই দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা মানেই হলো ওই স্থানের সঠিক অবস্থান, অর্থাৎ এটা। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বললাম। এবার আমরা যেটা দেখে নেব, দ্রাঘিমা রেখার সঙ্গে কি সময়ের সম্পর্ক কেমন ভাবে হয়। তাহলে দেখো, দ্রাঘিমার সঙ্গে সময়ের সম্পর্ক কি সেটা এবার আমরা লাস্ট পয়েন্টে চলে এসেছি, জেনে নেব। প্রথমত তোমাদেরকে বলেছিলাম যে 1 ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট? 60 মিনিট, তাই তো। 1 ডিগ্রি দ্রাঘিমা সমান কত? 60 মিনিট। এবার দেখো, আমরা কি জানি যে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কটা? 360টা, তাই তো। টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা কটা? 360টি। আর পৃথিবী আবর্তনের সময় কত? পৃথিবী একবার আবর্তন করতে কত সময় নেয়? 24 ঘন্টা, তাই তো। 24 ঘন্টা হলো। তাহলে একবার আবর্তন করতে, অর্থাৎ পুরো পৃথিবীটা গোল ভাবে ঘুরতে, অর্থাৎ কি পুরো 360 ডিগ্রিটা পুরো আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি? যে 360 ডিগ্রি আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা, বা ওটাকে মিনিট করলে কত হয়? 1440 মিনিট, তাই তো। তাহলে 360 ডিগ্রি আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা বা 1440 মিনিট। সেটাকে 1 ডিগ্রি করলে কি হবে? তাহলে 1 ডিগ্রি আবর্তন করতে সময় লাগে কত? 1440 মিনিট বাই 360, তাই তো। ওটাকে কাটাকাটি করলে কত হয় বলতো? 4, অর্থাৎ 4 মিনিট। তাহলে আমাদের উত্তর কি বেরোলো? যে 1 ডিগ্রি সমান কত মিনিট? 4 মিনিট। বোঝা গেল? তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় কত মিনিট? 4 মিনিট। এই হচ্ছে উত্তর। এবার দুটো প্রশ্ন যেটা ছাত্রছাত্রীরা খুব ভুল করে, গুলিয়ে ফেলে, সেটা কি? তার জন্য প্রশ্ন দুটো আমি টুকে রেখেছি। দেখো, বলা হয়েছে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত? ঠিক আছে, এখানে কি হবে? এখানে হবে 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় কত? 4 মিনিট। তোমরা 360 ডিগ্রির জন্য কত ক্যালকুলেট করো। 360 ডিগ্রির জন্য কিন্তু ওই 24 ঘন্টা চলে আসবে, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত? উত্তর হবে 4 মিনিট। আর একটা প্রশ্ন কি, 1 ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট দ্রাঘিমা? এটাও কিন্তু প্রত্যেকে 4 মিনিট লিখে দেয়, কিন্তু এটা 4 মিনিট নয়, কোশ্চেনটাকে বুঝতে হবে। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট দ্রাঘিমা? 1 ডিগ্রি দ্রাঘিমা সমান কিন্তু 60 মিনিট দ্রাঘিমা। একটু আগে করানো হয়েছে, দেখো, দুটো দ্রাঘিমা, দুটো যে মেন যে প্রধান দ্রাঘিমা রেখা, তার মাঝখানে আরো 60টা দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয় বোঝার সুবিধার্থে, তাকে বলা হয় মিনিট দ্রাঘিমা। তা সেই 1 ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট দ্রাঘিমা? এখানে কিন্তু উত্তর হবে যে 60 মিনিট দ্রাঘিমা। এই হচ্ছে ব্যাপার। এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব দেয় এবং ছাত্রছাত্রীরা ভুল করে উল্টে লিখে আসে, একটার উত্তর আর একটাতে লিখে আসে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যে সমস্ত শিক্ষার্থীরা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো ভিডিওটা একটু পুনরায় আবার দেখো এবং খাতার মধ্যে জিনিসগুলো নোট ডাউন করো, ঠিক আছে। তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো করে বুঝে যাবে। এবং আজকের এই ক্লাসটা যদি না করো, মানে এই দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা, মূলমধ্য রেখা, গ্রিড, এই সমস্ত যাবতীয় জিনিস যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় কখনোই করতে পারবে না এবং অসুবিধা হবে।
এবং ক্লাস 11-12 গিয়ে কিন্তু প্রজেকশনের যে প্র্যাকটিক্যালগুলো হয় সেগুলো করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ক্লাস নিয়ে, তোমাদের সাথে দেখা হবে। তার আমার ক্লাস যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এবং যারা আমাদের চ্যানেলের এখনও সদস্য হওনি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তোমরা কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।